নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রীশ্রীমা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব 886 পাতা। এটা হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ, গুচ্ছ কথা, তিনজনই এক। বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্শ্বের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন। নিদ্রা যাইবেন। গনুর মার বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গিয়াছে। রাত 11:15 হইবে। ঠাকুর বলিতেছেন, যোগিন একটু পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কাছে মণি বসিয়া আছেন। যোগিন পায়ে হাত বুলাইয়া দিতেছেন। এমন সময় ঠাকুর বলিতেছেন, আমার খিদে পেয়েছে, একটু সুজি খাব। ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে এখানেও আসিয়াছেন। ব্রাহ্মণীর ভাইটি বেশ বায়া তবলা বাজাইতে পারেন। ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন, এবার নরেন্দ্র এলে কি আর কোনো গাইয়ে লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে। ঠাকুর একটু সুজি খাইলেন। ক্রমে যোগিন ইত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেলেন। মণি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন। ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আহা এদের, অর্থাৎ ব্রাহ্মণীদের কথা বলছেন, আহা এদের কি আহ্লাদ, মণি কি আশ্চর্য। যীশুখ্রিস্টের সময় ঠিক এই রকম হয়েছিল। তারাও দুটি মেয়ে মানুষ ভক্ত, দুই ভগ্নী, মার্থা আর মেরি। শ্রীরামকৃষ্ণ উৎসুক হইয়া, তাদের গল্প কি বলতো? মণি, যীশুখ্রিস্ট তাদের বাড়িতে ভক্ত সঙ্গে ঠিক এই রকম করে গিয়েছিলেন। একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল। যেমন গৌড়ের গানে আছেন, ডুবলো নয়ন ফিরে না এলো, গৌর রূপ সাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন। আরেকটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল। সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে, প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায়, উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলা এই সব উদ্যোগ করছি। তখন যিশু বললেন, তোমার দিদিই ধন্য, কেননা মানুষ জীবনের যা প্রয়োজন, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা, প্রেম, সে বলছেন কেননা মানুষ জীবনের যা প্রয়োজন তা ওর হয়েছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা তোমার এসব দেখে কি বোধ হয়? মণি, আমার বোধ হয় তিনজনেই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ, এক 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 বই কি? তিনি, অর্থাৎ বলছেন তিনি, দেখছো না যেন এর উপর এমন করে রয়েছে। এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন, যেন বলছেন ঈশ্বর তারই শরীর ধারণ করে অবতীর্ণ হয়েই রয়েছেন। মণি, সেদিন আপনি এক অবতীর্ণ হওয়ার ব্যাপারটি বেশ বুঝিয়ে দিচ্ছিলেন। সেদিন আপনি এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটি বেশ বুঝিয়ে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, যেন দিক দিগন্তব্যাপী মাঠ পড়ে রয়েছে, ধুধু করছে, সম্মুখে পাঁচিল রয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না। সেই পাঁচিলেই কেবল একটি গোল ফাঁক, সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, বলো দেখি সে ফাঁকটি কি? মণি, সে ফাঁকটি আপনি। আপনার ভিতর দিয়ে সব দেখা যায়, সেই দিক দিগন্তব্যাপী মাঠ দেখা যায়। অর্থাৎ ঈশ্বরকে দেখতে পেলে সমস্ত কিছুই দেখতে পাওয়া যাবে। ঈশ্বরকে দর্শন করাটাই হচ্ছে বড় ব্যাপার, তাকে চেনাটা হচ্ছে বড় ব্যাপার। সেই মাঠের ফুঁকো দিয়ে অনন্ত বিস্তৃত মাঠ রয়েছে,
ঠাকুরের মধ্য দিয়ে গেলে সেগুলো সব দেখা যাবে। শ্রীরামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট, মণির গাঁট চাপলাতে লাগলেন আর বললেন, তুমি যে ওইটা বুঝে ফেলেছ, বেশ হয়েছে। মণি, ওইটি শক্তি কিনা, পূর্ণ ব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতর কেমন করে থাকেন ওইটি বোঝা যায় না। শ্রীরামকৃষ্ণ, তারে কেউ চিনলে না রে, ও সে পাগলের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে। ও সে পাগলের বেশে, তার দিনহীন কাঙালির বেশে। বলছেন, ও সে পাগলের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে, তারে কেউ চিনলি না রে, তাকে কেউ চিনতে পারছে না। তো এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত ভক্তদের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে, কে চিনতে পারছে তাকে? তাকে কেউ চিনতে পারছে না। সেই মাস্টারমশাইকে বলছেন যে এই যে বুঝেছেন, তাই বলছেন যে রামমণির কাছে আপনাদের বললেন যে তুমি যে ওইটে বুঝে ফেলেছ, বেশ হয়েছে। মণি, আর আপনি বলেছিলেন যিশুর কথা। শ্রীরামকৃষ্ণ, কি? মণি, যদুমল্লিকের বাগানে যিশুর ছবি দেখে ভাব সমাধি হয়েছিল। আপনি দেখেছিলেন যে যিশুর মূর্তি ছবি থেকে এসে আপনার ভিতর মিশে গেল। কিয়ৎ ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া আছেন, তারপর আবার মণিকে বলিতেছেন, এই যে গলায় এইটি হয়েছে, ওর হয়তো মানে আছে। সব লোকের কাছে পাছে হালকামি করি, না হলে যেখানে সেখানে নাচা গাওয়া তো হয়ে যেত। বলছেন যে এই যে গলায় যে যন্ত্রণাটা হচ্ছে, গলায় যে অসুখটা হয়েছে, বলছেন তারও হয়তো একটা প্রয়োজন আছে। তার মানে কি হলো? তার নাহলে কি হতো? সব লোকের কাছে গিয়ে গিয়ে হালকামি করতে, হালকা হয়ে যেতাম। বলছে হালকামি করি, সব লোকের কাছে পাছে হালকামি করি, হালকা হয়ে যাই। না হলে যেখানে সেখানে নাচা গাওয়া তো হয়ে যেত। যেখানে যাচ্ছে ভাবন্মা ধরলেই, ভাব হলেই সেখানে নাচ গান চলছে। সকলে তো সমানভাবে সেগুলোকে নিচ্ছে না, সকলে তো বুঝতে পারছে না তিনি যে কে তা তো জানতে পারছেন না। সেই জন্যে হালকা হয়ে যাওয়ার মানে গুরুত্বটা কমে যাওয়ার একটা ব্যাপারটা থাকবে। সেই জন্য বলছেন যে সব লোকের কাছে পাছে হালকামি করি, নাহলে যেখানে সেখানে নাচে গাওয়া তো হয়ে যেত। ঠাকুর দ্বিজোর কথা বলিতেছেন, দ্বিজো এলো না? মণি, বলেছিলাম আসতে, আজ আসবার কথা ছিল, কিন্তু কেন এলো না বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ, তার খুব অনুরাগ। আচ্ছা, ও এখানকার একটা কেউ হবে, অর্থাৎ সাঙ্গপাঙ্গর মধ্যে একজন হবে না? মণি, আজ্ঞা হাঁ, তাই হবে, তা না হলে এত অনুরাগ। মণি মশালির ভিতর গিয়া ঠাকুরকে বাতাস করিতেছেন। ঠাকুর একটু পাশ ফেরার পর আবার কথা করিতেছেন। মানুষের ভিতর তিনি অবতীর্ণ হইয়া লীলা করেন, এই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, তোমার ওই ঘর, আমার আগে রূপদর্শন হতো না, এমন অবস্থা গিয়েছে। এখনো দেখছো না আবার রূপ কম পড়ছে। মণি, লীলার মধ্যে নরলীলা বেশ ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তাহলেই হলো, আর আমাকে দেখছ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে আমার ভিতর ঈশ্বর নররূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন? এটি মাস্টারমশাইয়ের মনে হচ্ছে। মাস্টারমশাই বলছেন যে লীলার মধ্যে নরলীলা বেশ ভালো লাগে। নানান রকম লীলা আছে, তার মধ্যে নরলীলা যেটা, সেটাই বেশ ভালো লাগে। তখন ঠাকুর বলছেন যে তাহলেই হলো, আর আমাকে দেখছ। এই যে ঠাকুরকে দেখছে, এই নরলীলায় তিনি স্বয়ং অবতীর্ণ হয়েছেন, তাহলেই হলো। এরপর আমরা যাচ্ছি পরের পরিচ্ছেদে। এবার দক্ষিণেশ্বর মন্দিরে আছেন ঠাকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে রাখাল, মাস্টার, মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে। দ্বিজোর পিতা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মাতৃঋণ ও পিতৃঋণ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 3-4টা। ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়। 10-12 দিন হইল 28শে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায়
শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটিতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন। শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন। আজকাল তিনি, লাটু, হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন। শ্রীশ্রীমা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। তিনি নবতে আছেন। শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন। ঠাকুরের কাছে দ্বিজ, দ্বিজর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়াছেন। আজ 9ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ, 25শে শ্রাবণ 1292 রবিবার, কৃষ্ণা চতুর্দশী। দ্বিজর বয়স 16 বছর হইবে। তাহার মাতার পরলোকপ্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। দ্বিজর পিতা অনেকদিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসবেন বলিয়াছিলেন, তাই আজ আসিয়াছেন। কলিকাতায় সওদাগরী অফিসে তিনি একজন কর্মচারী, ম্যানেজার। হিন্দু কলেজে D.L. রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ দ্বিজর পিতার প্রতি, আপনার ছেলেরা এখানে আসে, তাতে আপনার কিছু মনে করবে না, তাতে কিছু মনে করবে না। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। আমি বলি, অনাসক্ত হয়ে সংসার করো, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়। মাখন দ্বিজর বাবাকে ঠাকুর এই কথাগুলো বললেন। দ্বিজর পিতা, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি। আপনি ভয় দেখান। ব্রহ্মচারী সাপকে বললে, তুই তো বড় বোকা, তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে বারণ করি নাই। তুই যদি ফোঁস করতিস তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারত না। আপনি ছেলেদের বকেন ছকেন, সে কেবল ফোঁস করেন। দ্বিজর পিতা হাসিতেছেন। এই কথা শুনলেন। শুনে দ্বিজর পিতা মনে মনে ভাবছেন, তিনিও তো ওকালতি করা লোক, বুদ্ধিমান মানুষ। তিনিও বুঝতে পারছেন যে ঠাকুর কোন দিকে ব্যাপারটাকে নিয়ে যাচ্ছেন। তিনি মুচকি মুচকি হাসছেন। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। যেমন পুষ্করিণীর জল যদি পরিষ্কার থাকে, সেটা পুষ্করিণীর যে মালিক তার পুণ্যের চিহ্ন। তেমনি সন্তান যদি ভালো হয়, সেটা পিতার পুণ্যের ফল থাকলে সন্তান ভালো হয়, সেটা বলছেন ঠাকুর। ছেলেকে আজ আত্মজ বলে। তুমি আর তোমার কি ছেলে কিছু তফাৎ নয়। তুমি একরূপে ছেলে হয়েছ। একরূপে তুমি বিষয়ী, অফিসে কাজ করছো, সংসারে ভোগ করছো। আর একরূপে তুমিই ভক্ত হয়েছ, তোমার সন্তান রূপে। এই সন্তানও তুমি একরূপে। কি সুন্দর কথা বলছেন ঠাকুর, যে তুমি একরূপে, তুমি সংসার করছো, চাকরি করছো, রোজগার করছো, এটা হচ্ছে তোমার একটি রূপ। আবার তোমার সন্তান তোমার আরেকটি রূপ। সেই সন্তান রূপে তুমি ঈশ্বরের দিকে মন দিচ্ছ। বলছেন তুমি আর এক রূপে তুমি ভক্ত হয়েছ তোমার সন্তান রূপে। সন্তানও যে, তুমিও সেই একই লোক। শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়। তা তো নয়। সহাস্যে, এসব তো আপনি জানেন, তবে আপনি নাকি আটপিটে এতেও হুঁ দিয়ে যাচ্ছেন। দ্বিজর পিতা ঈষৎ হাসিতেছেন। এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। বাপ কত বড় বস্তু। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে,
কেউ যদি বাবা মাকে ফাঁকি দিয়ে ধর্ম করে তার কিচ্ছু অন্যায় হয় না। সে বলছে তার ছাই হবে, কিচ্ছু হবে না। সে বলছে বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। পূর্ব কথা, বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণের মার জন্য চিন্তা। মানুষের অনেকগুলি ঋণ আছে, পিতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ। এছাড়া আবার মাতৃঋণ আছে, আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, প্রতিপালন করতে হবে। সত্যি হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না। যাই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, অমনি আর বৃন্দাবনেও মন টিকল না। আমি এদের বলি সংসারও করো, আবার ভগবানেতেও মন রাখো। সংসার ছাড়তে বলি না, এও করো ও করো। পিতা, আমি বলি পড়াশোনা তো চাই, আপনার এখানে আসতে বারণ করি না, তবে ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটে। শ্রীরামকৃষ্ণ অর্থাৎ দ্বিজোর কথা বলছেন, এর অবশ্য সংস্কার ছিল। দুই ভাইয়ের হলো না কেন, আর এরই বা হলো কেন? জোর করে আপনি কি বারণ করতে পারবেন? যার যা সংস্কার আছে তাই হবে। পিতা, হ্যাঁ তা বটে। ঠাকুর মেঝেতে দ্বিজোর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন। কথা কহিতে কহিতে একবার তাহার গায়ে হাত দিতেছেন। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন, এদের সব ঠাকুর দেখিয়ে আনো, আমি ভালো থাকলে সঙ্গে যেতাম। ছেলেদের সন্দেশ দিতে বললেন। দ্বিজোর পিতাকে বলিলেন, এরা একটু খাবে, মিষ্টিমুখ করতে হয়। দ্বিজোর বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন, দ্বিজো, মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপড় মারিলেন। দ্বিজোকে সহাস্যে বলিতেছেন, তোর বাপকে কেমন বললাম। সন্ধ্যার পর দ্বিজোর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন। কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন। দ্বিজোর পিতা গরম বোধ হইয়াছে। ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন। পিতা বিদায় লইলেন, ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন। এই এলো দ্বিজোর পিতা এসে ঠাকুরের কাছে ঠাকুরের সঙ্গলাভ করল। ঠাকুর যে তার গায়ে মাঝে মাঝে হাত বুলিয়ে দিচ্ছিলেন, ঠাকুরের যা করবার তা সেখানে হয়ে গেল। ঈশ্বরের স্বয়ং স্পর্শ তার দেহে সঞ্চারিত হল। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।